নমস্কার, রুবিজ লাইফ গোজ অন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি এখন বিরাটি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোচ্ছি। 3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলেই দেখুন অটোগুলো দাঁড়িয়ে আছে। এই যে অটো দাঁড়িয়ে আছে তার বিপরীতেই একটি গলি আছে, এই যে গলিটা, এই গলি দিয়ে সোজা গেলেই আজকে আমাদের গন্তব্য। এই যে দেখা যাচ্ছে আজকে আমাদের গন্তব্য হলো বিরাটির গোপালজিউ মন্দির। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে শ্রী শ্রী কৃষ্ণ গোপালজিউ মন্দির। এই গোপালজিউ মন্দির কখন থেকে কখন খোলা থাকে সেটাও কিন্তু এখানে দেখতে পেলেন আপনারা। মন্দিরটা না ভীষণ যে খ্যাতি আছে, অনেক দূর দূরান্তের মানুষ আসে সেরকমটা বলবো না। মন্দিরটা যে পরিসর নিয়ে তৈরি, হয়তো এর খ্যাতি আরও দূর দূরান্তে ছড়িয়ে পড়া উচিত ছিল, কারণ আমি অনেক মন্দির দেখেছি খ্যাতি সম্পন্ন, সেই মন্দির কিন্তু খুব স্বল্প পরিসরের হয়। এটা কিন্তু নয়, বেশ বেশ বড় আর বেশ সুন্দর সাজানো গোছানো। হ্যাঁ, তবে কিছু কিছু জায়গায় আপনাদের মনে হতে পারে আমি সাজানো গোছানো কথাটা বললাম, কই চাকচিক্যের অভাব তো রয়েছে, সেটা তো রয়েইছে, কিছু চাকচিক্যের অভাব অবশ্যই রয়েছে, কিন্তু মন্দিরটি যখন তৈরি হয়েছিল তার যে এই গঠনশৈলী দেখেই বুঝতে পারবেন যে কীভাবে কত জাঁকজমকের সহিত মন্দিরটা তৈরি হয়েছিল। এখন এটি চাকচিক্যর অভাব, হয়তো এনারা কোনো ডোনেশন নেন না, এর কারণেও হতে পারে। এই মন্দির শুধুমাত্র মন্দিরে যে প্রণামী পড়ে এবং মন্দিরের কিছু নিজস্ব সম্পত্তি আছে তার মাধ্যমেই চলে, তার মধ্যে দিয়েই এই রোজকার পুজো, মন্দিরের বড় বড় যেসব উৎসব হয় সেগুলো ওনারা পালন করার চেষ্টা করেন। এই যে মন্দিরের অধিষ্ঠিত দেবতা গোপালজিউ, এখানে অষ্টসখীও আছেন, এটি তারই মন্দির। বিরাটিতে আপনারা আসবেন কি করে একটু জানিয়ে দিই। শিয়ালদহ থেকে আপনারা বনগাঁ লোকাল, হাবড়া লোকাল, ঠাকুরনগর লোকাল, বারাসাত লোকাল যে ট্রেনই ধরেন না কেন বিরাটি স্টেশনে আপনারা নামতে পারবেন এবং সেখান থেকে 2 মিনিটের হাঁটা পথ। এবং মাথায় রাখবেন যে শিয়ালদার দিক থেকে এলে ট্রেনের পিছন দিকে উঠবেন, তাহলে একদমই কম হাঁটতে হবে, আর 3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই আপনারা বেরোবেন। বললাম না মন্দিরের যে জাঁকজমক ছিল, এই বোর্ডগুলোতে সমস্ত বিষ্ণুর অবতার যে তাদেরকে ফুটিয়ে তোলা হয়েছে এবং নিচে নিচে লেখাও আছে, কিন্তু আজ বোর্ডগুলোর অবস্থা একটু হলেও জরাজীর্ণ। কিন্তু মন্দিরটা কতটা বড় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের মন্দিরের বাগানেও নিয়ে যাব। এই মন্দিরে অবশ্যই দেবতা তো আছেনই, তার সঙ্গেও কিন্তু বাগানের জায়গাটাও দেখার মতো। আচ্ছা, এই মন্দিরে আসার আরও কিন্তু রুট আছে। আপনারা যদি কেউ নৈহাটি, ব্যারাকপুর অর্থাৎ মেইন লাইন থেকে আসতে চান, তখন কিন্তু আপনারা বেলঘড়িয়াতে নামতে পারেন। বেলঘড়িয়া থেকে বিরাটির কিন্তু অটো পাওয়া যায়। এছাড়া বাস পথে তো আপনারা বিরাটি আসতেই পারেন। এই যে দেখুন সমস্ত অবতারগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে, আপনারা আগেই দেখলেন নরসিংহ অবতার। এই যে বললাম না মন্দিরটা ভীষণ সুন্দর, আপনারা থামগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ওপরের কড়িবর্গা আছে। এই যে মন্দিরের উপরের এই কারুকাজটাই কাঠের, কত সুন্দর। মন্দিরটা কখন খোলে এবং কখন বন্ধ হয় আলাদা করে বলার তো নেই, কারণ আপনারা দেখতেই পেলেন ঢোকার মুখেই সেটি একদম বড় বড় করে লেখা আছে। এটি তো মন্দিরের বাইরেটা, এবার আপনাদের বাইরেটা দেখাচ্ছি যে কত সুন্দর। মন্দিরে ঢোকার পাশে কিন্তু মন্দিরের অফিস আছে। আচ্ছা, সামনের যে ঘরটা দেখতে পাচ্ছেন মানে ওটাও একটা মন্দির। এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, এটি তার মূর্তি আছে। চলুন মন্দিরের চারিপাশটা একবার ঘুরিয়ে আপনাদের দেখাই। ওই যে বললাম মন্দিরের পরিসরটা যে কত বড় সেটাই আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি শিব মন্দির। এবার শিব মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব।
এখানে শিবলিঙ্গ রয়েছে, এখানেও কিন্তু নিত্য পুজো হয়। আর শিবলিঙ্গ ছাড়াও যে শিব মূর্তিটা আছে সেটাও আপনাদের দেখাই। বেশ সুন্দর শিব মূর্তিটা, এখানেও পুজো হয়, দেখেই বোঝা যাচ্ছে। এই শিব মন্দিরের একদম বিপরীত দিকেই আছে হচ্ছে নাম সংকীর্তনের জায়গা আছে। এখানকার শিব যে লিঙ্গ তিনি কিন্তু বাবা গোপেশ্বর নামে পরিচিত। এবার আপনাদের দেখাই নাম সংকীর্তনের এই জায়গাটি, এটিও দেখুন। এখানে বাবা নন্দীশ্বর রয়েছেন, শিবলিঙ্গ যেখানে পূজিত হয় ঠিক তার উল্টো দিকে। আর এই যে এটি হলো নাম সংকীর্তনের জায়গাটি। এখানে ফুলের বাগান তো রয়েছে, এবং এই ফুলের বাগানটির ওখানে কিন্তু আরেকটি শিব মূর্তি আছে, যা দেখতেও খুব অসাধারণ লাগছে। এবার আরেকটি সুন্দর জিনিস আপনাদের আমি দেখাই। এটি হলো শ্রী শ্রী কাত্যায়নী দেবীর মন্দির। এখানে দশমহাবিদ্যার যে রূপগুলো হয় সেগুলোকেও কিন্তু তুলে ধরা হয়েছে। ইনিই হলেন মা দুর্গা বা কাত্যায়নী দেবী। এখানে কিন্তু 10 দিনের দুর্গা পুজো হয়ে থাকে। আপনারা সেই উপলক্ষেও কিন্তু এই মন্দিরে আসতে পারেন। কিন্তু একদম সামনে আরেকটি উপলক্ষ আছে এই মন্দিরে আসার, সেটি আপনারা মিস করবেন না। রথের দিন কিন্তু এই মন্দিরে বিশাল জাঁকজমক হয়। এখানকার নিজস্ব রথ আছে, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আর এলাকাবাসী বাচ্চা থেকে শুরু করে নিজের রথ তো বাচ্চারা নিয়েই আসেন, তাছাড়া এই মন্দিরের রথও তো রয়েছে। মন্দিরে বড় কোনো উৎসব? আমাদের মন্দিরে বড় উৎসব বলতে সব কিছুই হয় আপনার। আমাদের এখানে দুর্গাপুজো 10 দিনের। ওই যে দুর্গা মূর্তি দেখলাম, মায়ের দুর্গাপুজো 10 দিনের। মহালয়ের পর দিন থেকে ঘট বসে একদম দশমী পর্যন্ত। এই একটা গেছে আপনার, এই সামনেই 7 তারিখের রথ আছে, সবাই আসুন 7 তারিখ রথ দেখতে পাবেন, রথ বড় করে হয়। তারপরে রথের দিন স্পেশাল ভোগ। হ্যাঁ, সকালবেলা যারা কীর্তন করেন বা আরও যারা আসেন তারা সবাই প্রসাদ পান। মোটা কীর্তন বলতে ওই আপনার খিচুড়ি এসব পাবেন। আর ঝুলন বলছিলেন? ঝুলন হয়, ঝুলন তো এখানেই হয়, ঝুলন হয়, জন্মাষ্টমী হয়, মোটামুটি আপনার সবই। যেমন শিবের মন্দির আছে, শিবরাত্রির হয় আপনার। তারপরে অখণ্ড হরিনামের রয়েছে, হরিনামে এখানে হরিনাম সবসময় হচ্ছে, লেখাই আছে। যেমন বিকেলবেলা 7টা থেকে এই অবধি আছে হয়। রথটা কিসের আপনাদের? রথটা কিসের আপনাদের? রথটা পুরো পেতলের। পুরো পিতলের রথ? মানে আপনি কাঠের ওপরে পুরোটাই পেতলের। আপনি এখন তো রথ বন্ধ, হ্যাঁ, আপনি রথের সময় দেখতে পাবেন। আর একটু ঠাকুরকে কি ভোগ দেন যদি বলেন? ঠাকুরের আমাদের এখানে দিনে 4 বারই ভোগ হয়। অন্নভোগেরই ঠাকুর, অন্নভোগ হয় সকালবেলা। ধরুন 7টায় খুলে যায়, তখন ওই যখন ঠাকুরমশাইরা ওই আপনার মাখন চিনি এরকম দিয়ে শুরু হলো, তারপর ফলভোগ হয়, তারপর 12টার সময় অন্নভোগ হয়, আবার বিকেলবেলা 4টের সময় ফলভোগ দিয়ে খোলা হয়, তারপর আরতি, তারপর রাত্রিবেলা আবার ওই গোপালের রুটি তরকারি এসব দেওয়া হয়, ওই দিয়ে বন্ধ হয়। এই আচ্ছা, থ্যাংক ইউ। ইনি কিন্তু বর্তমানে ট্রাস্টি বোর্ডের একজন, এবং অবশ্যই এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তার বংশধরও ইনি। আর এখানে কিন্তু কোনো অনুদান নেওয়া হয় না, ডোনেশনের ক্ষেত্রে ওনারা না বলেন। কারোর যদি মনে হয় সে বা তিনি বাক্সে ঠাকুরের নামে প্রণামী দিতেই পারেন, কিন্তু আলাদাভাবে কিন্তু ওনারা মন্দির পরিচালনার জন্য কিছুই নেন না। হয়তো সেরকম কিছু হলে মন্দিরটির মানে যে জাঁকজমক ছিল সেটা আবার পুনরায় ফিরিয়ে আনা সম্ভবপর ছিল, এবং খুব নিষ্ঠা সহকারে পুজো হয়। আপনাদের বারবার আমি বলছি একটাই কথা, আচ্ছা তখন নাম সংকীর্তনের জায়গাটা দেখায়নি খুব ভালোভাবে। এই যে নাম সংকীর্তনের জায়গাটি, এখানেই রোজ সন্ধেবেলা ঠাকুরের নাম গান করা হয়, ভক্তরা আসেন। এবং এই মন্দিরের চারিপাশে এত গাছ আছে, বাগানটাও না আলো থাকে, দেখতে বেশ বেশ সুন্দর লাগে। আর যেমনটা শুনলেন রথের দিন তো ভোগের ব্যবস্থাও থাকবে।
আর তার সঙ্গে মানুষজন তো আসবেই। এই মন্দিরে ঝুলন, জন্মাষ্টমী মানে গোপাল সংক্রান্ত প্রায় সব অনুষ্ঠানও এখানে খুব সুন্দরভাবে পালিত হয়। তাই যারা কাছাকাছি আছেন অবশ্যই আসার চেষ্টা করবেন। আর দূরের কেউ আসতে চাইলে তিনিও আসতে পারেন। এই যে মন্দিরটা আরেকবার আপনাদের দেখিয়ে দিই। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রুবিজ লাইফ গোজ অনের। খুব তাড়াতাড়ি আসবো নতুন একটি বিশেষ জায়গার সন্ধান নিয়ে।